আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ গৌসুল আজম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আমি একজন ব্রেন এবং স্পাইন সার্জন, যাকে নিউরোসার্জন বলে। তো আজকে আমরা যে রোগীটা নিয়ে কথা বলবো, আমরা কিছুক্ষণ আগে অপারেশন করেছি। এই রোগীটার যে রোগটা ছিল সেটার আসলে নাম হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া। আসলে কি কি লক্ষণ হয় সেটা যদি একটু বলি, উনি আসলে দীর্ঘদিন ধরে প্রচণ্ড মুখের ব্যথা, মুখের এক সাইডে প্রচণ্ড রকমের ব্যথা হতো। উনি খাবার খেতে পারতেন না। যখনই খাবার খেতে যেতেন, মুখ নড়াচড়া করলে বা একটু বাতাস লাগলে বা ব্রাশ করলে বা শেভ করার সময় মুখটা প্রচণ্ড ব্যথা হতো। ব্যথাটা এরকম যে কারেন্টের শক মনে হয় লেগে গেছে এখানে। তো এই প্রচণ্ড ব্যথার জন্য উনি আসলে কোনো কিছুই করতে পারতেন না, সবসময় একটা কষ্টের মধ্যে থাকতেন। দীর্ঘদিন ধরে উনি বিভিন্ন ধরনের ডাক্তার দেখেছেন, দাঁতের ডাক্তার দেখিয়েছেন, নিউরোলজিস্ট দেখিয়েছেন, মেডিসিনের ডক্টর দেখেছেন, গ্রাম্য ডক্টর দেখিয়েছেন, এবং এই দাঁতের ব্যথার জন্য দাঁতও উঠিয়ে ফেলেছেন মুখের ব্যথার জন্য। বাট কোনো কিছুতেই আসলে ওনার প্রবলেমটা সলভ হয়নি। তো ওনারা আমাকে খুঁজে পান, আসলে এই যে ভিডিও করি, যে আমরা ভিডিও বানাই পেশেন্ট এডুকেশন করার জন্য, সেখান থেকে আমাকে খুঁজে পান। আর খুঁজে পাওয়ার পরে উনি যখন আমার কাছে আসেন, তখন ব্রেনের আমরা একটা এমআরআই করতে যাই, এবং এমআরআই করার পরে আমরা যেটা দেখতে পাই যে ওনার ব্রেনের 5 নাম্বার যে নার্ভ আছে, যেটাকে আমরা ট্রাইজেমিনাল নার্ভ বলি, তার সাথে ব্রেনের রক্তনালীর একটা সংঘর্ষ হচ্ছে। এবং যখনই আমাদের একটা হার্ট বিট বসে, তখনই রক্তনালীগুলো ফুলতে থাকে এবং এই নার্ভের সাথে একটা সংঘর্ষ তৈরি হয়, এবং এটার কারণেই ওনার মুখে প্রচণ্ড রকমের ব্যথা ছিল। তো এই ধরনের প্রবলেম যখন হয়, তখন সাধারণত ঔষধের মাধ্যমে অনেক মানুষের প্রবলেম সলভ করার চেষ্টা চলে। বাট বেশিরভাগ ক্ষেত্রেই ঔষধ দীর্ঘমেয়াদে অনেকের কাজ করে না। সেক্ষেত্রে কেউ ইঞ্জেকশন দেয়, কেউ ঔষধ দেয়, বাট কোনো কিছুতেই আসলে পার্মানেন্টলি সলিউশনে আসে না। ইনার ক্ষেত্রেও তাই ঘটনা ঘটেছিল, এবং আমরা আজকে অপারেশনের সিদ্ধান্ত নিয়ে আজকে অপারেশন করেছি। চলুন আমরা একটু এমআরআই ফিল্মগুলো দেখি। তো আমরা বলছিলাম যে তার আসলে 5 নাম্বার যে নার্ভ ডান সাইডের, সেখানে দেখা যাচ্ছে এই যে আমরা যে তীর দিয়ে দেখতে পাচ্ছেন, এটা আসলে ব্রেনের 5 নাম্বার নার্ভ। বাট উনি যদি একটু খেয়াল করেন যে এইখানে একটা রক্তনালী দেখা যাচ্ছে, ল্যাক মার্ক করা আছে, ভেইন মানে তার আমাদের রক্তনালী দুই ধরনের, তার মধ্যে আর্টারি বা এক ধরনের আছে, যেটাকে আমরা ধমনী, এবং ভেইন আসলে বাংলা বলতে একটু ডিফিকাল্ট হচ্ছে। তো এই দুইটা রক্তনালী, এই 5 নাম্বার নার্ভ যেটা ছিল, সেটার উপরে প্রচণ্ড প্রেশার তৈরি করছে। আমরা যদি এই পাশের ইমেজে দেখি, এটা স্বাভাবিক সাইডে আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে কোনো রক্তনালী নাই, বাট ওনার ডান সাইডে যদি দেখি, এই নার্ভটা একদম প্রেশার দিয়েছে দুইটা রক্তনালী, একটা আর্টারি এবং একটা ভেইন। এই প্রবলেমটার জন্যই আসলে উনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন, এবং আজকে আমরা অপারেশন করে ওনার রক্তনালী এবং নার্ভের মধ্যে একটা ব্যারিয়ার তৈরি করে দিলাম, এবং অপারেশনের পরপরই কিন্তু তার আসলে মুখের ব্যথা কিন্তু একদমই চলে গিয়েছে। তো এইরকম প্রবলেম কিন্তু খুবই রেয়ার, খুব বেশি মানুষের হয় তা না, বাট যাদের হয় তারা, অনেক মানুষ আসলে আত্মহত্যা করতে যায় বা নিজের জীবনটাকে ধ্বংস করতে চায়। এরকম আমার চেম্বারেও 2-1 মানুষ এসেছে যারা আসলে আত্মহত্যা করতে চাচ্ছিল, বাট আমরা সার্জারি করার পরে তারা কিন্তু সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই কথাগুলো শোনার জন্য। আশেপাশে অনেক মানুষ হয়তো বা এরকম রোগ নিয়ে ভুগছেন, তো তাদের ক্ষেত্রে বার্তাটা এরকম যে আপনারা সহজেই চিকিৎসাটা গ্রহণ করতে পারেন, এবং এটা সম্পূর্ণ নির্মূল করা সম্ভব।